আমি প্রায়ই গাবতলী ব্রিজের নিচে নীল রঙের একটা সুন্দর 3 চাকার প্যাডেল ভ্যান দেখি, যেটার পিছনেও হেনো লেখা থাকে। দেশের এই অর্থনৈতিক দুরবস্থার দিনে 3 চাকার ভ্যানের চেসিসও যদি বিদেশ থেকে আমদানি করতে হয় তবে তা দুঃখজনক। এ দুঃখে সচেতন নাগরিক হিসেবে আমার চোখ ভিজে আসা উচিত, অথচ ব্যাপারটি আমার কাছে বিনোদন। কিন্তু কেন, খুলে বলছি। 2 মাস আগে বাসে করে যাচ্ছিলাম, কর্ণপার সেতু অতিক্রম করে ব্যাংকটাউন ছাড়িয়ে বাস তখন উলাইল বাজার। মাঝ রাস্তায় যাত্রী উঠানোর সময় এক বিকট আওয়াজ। বাসের সকলের দৃষ্টি ছুটে গেল পাশে এসে ডিভাইডারে তীর্যকভাবে ঘষা লাগিয়ে ব্রেক করা গরু বহনকারী ট্রাকের দিকে। জানালা দিয়ে দেখলাম হার্ড ব্রেকে গরুগুলো একটার উপর আরেকটা উঠে গেছে। বুঝতে পারছিলাম ট্রাকের সামনে কিছু একটা চলে আসায় তাকে হার্ড ব্রেক করতে হয়েছে, এবং সামনে যেহেতু আমাদের বাস তাই ডিভাইডারের দিকে এগিয়ে ব্রেকটা করেছে। চিৎকার করে অনেকেই বলে উঠল, ট্রাকের চাকার নিচে বাইক। আমি আর ওদিকে তাকানোর সাহস করলাম না, কারণ ট্রাক তখন বাইকের উপরে উঠে গিয়েছে। তখন বাইকারের বেঁচে থাকার কথা নয়, তবুও কৌতূহলে কালো পিছে গড়িয়ে পড়া রক্ত আর নিথর দেহ দেখার আতঙ্ক ভরা চোখ নিয়ে বাসের পিছনের গ্লাস দিয়ে তাকালাম। অস্পষ্টভাবে যা দেখলাম তা দেখব বলে আশা করিনি। বাইকারের গাড়ির কাছে এসে ট্রাকের প্রথম চাকা থেমে গেছে, কয়েক ইঞ্চির জন্য চাকাটা শরীরে লাগেনি। টিভিএস ব্র্যান্ডের বাইকটি বেশ ক্ষতি হলেও কারো জীবন নাশ হয়নি দেখে বাসের সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। আমার পাশের যাত্রীরা কথা বলার নতুন টপিক পেল, টপিকের নাম হোন্ডা চালায় গুন্ডা। আরেকটা বিষয় খেয়াল করলাম, সবাই বলছে উক্ত ঘটনায় দোষ ছিল হোন্ডা চালকের। মজার ব্যাপার হলো এই ট্রাক আর বাইকের মাঝখানে কোনো হোন্ডাই ছিল না, কিন্তু আমাদের দেশে 2 চাকার মোটরসাইকেল মানেই তার নাম হোন্ডা। হোন্ডা একটি জনপ্রিয় জাপানিজ অটোমোবাইল ব্র্যান্ড, একটা সময় দেশে সুনামের সাথে ব্যবসা করেছে এবং এখনও করছে। পুরাতন জনপ্রিয় ব্র্যান্ড বিদায় মুখে মুখে এই নামটাই প্রচলিত হয়ে গেছে মোটরসাইকেলের নিকনেম হিসাবে। অথচ হোন্ডা ব্র্যান্ডের গাড়িও আমাদের দেশে ভালোই সেল হয়, যা 4 চাকার বাহন। এখন বাসগুলোর সামনে আর কিছু থাকুক বা না থাকুক, নন এসি 80 ভাগ গাড়ির সামনে হিনো লেখা কিংবা লোগো থাকবেই। হিনো হচ্ছে জাপানি আরেকটি অটোমোবাইল ব্র্যান্ড, যা টয়োটার সাথে আমার জন্মের বহু আগেই চুক্তিবদ্ধ হয়। একসময় ব্যক্তিগত গাড়ি তৈরি করলেও হিনোর বাস এবং ট্রাক নির্মাণের জনপ্রিয়তা এশিয়া মহাদেশে অনেক বেশি। পাকিস্তানের পর বাংলাদেশে হিনো ব্র্যান্ডের বাস সব থেকে বেশি। তার মানে এই নয় হিনো লেখা থাকলে বাসগুলো হিনো ব্র্যান্ডের। এখানে ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রেই জিঞ্জিরায় তৈরি পণ্য, মেড ইন চায়না স্টিকার লাগানোর মতো। ব্যাপারটি বুঝতে হলে আমাদের দেশের বাস তৈরির প্রক্রিয়া সম্পর্কে একটু জানতে হবে। আমাদের দেশে বাস আমদানি খুবই কম হয়। যেসব লাক্সারি কিংবা ভাঙ্গারি বাস চোখে পড়ে তার বলতে গেলে 85 ভাগেরই বডি আমাদের দেশেই তৈরি করা হয়েছে। চেসিসটা আনা হয় আমদানি করে জাপান, ভারত কিংবা অন্য দেশ থেকে। চেসিস হচ্ছে বাসের একদম বেজমেন্টটা, যেখানে চাকা আর ইঞ্জিন সংযুক্ত থাকে। সহজ কথায় বললে চেসিস হচ্ছে বাসের জমি, আর জমির উপর বাড়ি তৈরি করে বাংলাদেশ, অর্থাৎ বডি তৈরি করে। অর্থাৎ দেশের সকল বাসেই আধা সম্পূর্ণ বিদেশি যান। হিনো ব্র্যান্ডের চেসিসে তৈরি বাসগুলোর সামনে তাই হিনো লেখা হয়। তেমনি অন্যান্য ব্র্যান্ডের তৈরি বাসগুলোর সামনেও অন্যান্য লোগো ব্যবহার করার কথা, কিন্তু এখানেই বাংলাদেশ ব্যতিক্রম। দুর্দান্ত এক মাইন্ড গেম খেলেন বাস তৈরিকারী প্রতিষ্ঠান কিংবা বাস মালিকেরা। বাসের চেসিস সাধারণ যাত্রীর সংস্পর্শের বাইরে, তাই অশোক লেল্যান্ড কিংবা টাটা চেসিসের উপর বাস বানিয়ে একটা হিনোর লোগো লাগিয়ে দিলে বোঝার উপায় নেই ইহা নকল। বাংলাদেশের পরিবহন জগতে হিনো যুগ যুগ ধরে সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে। বাংলাদেশের রাস্তার কন্ডিশনের সাথে হিনো বাসগুলো খুব সুন্দরভাবে খাপ খেয়ে যায়, চলে দীর্ঘদিন এবং সেকেন্ড হ্যান্ড বিক্রয়ের সময় ভালো দাম পাওয়া যায়। তাছাড়া যাত্রীরাও টাটা, ইসুজু, অশোক লেল্যান্ড কিংবা আইশারের ন্যায় অন্যান্য চেসিসের বাসের চেয়ে হিনোতে তুলনামূলক কমফোর্ট বেশি পেয়ে থাকে। এদিকে হিনো বাসের ইঞ্জিন নয়েজও তুলনামূলক কম। সবথেকে বেশি যে ব্যাপারটি মানুষকে আকৃষ্ট হলো তা হলো এর অ্যাক্সেলারেশন। অশোক লেল্যান্ডের সাথে হিনো মডেলের একটি বাসকে তুলনা দিলে দেখা যাবে দুটি বাসের সর্বোচ্চ গতি প্রায় একই, কিন্তু সর্বোচ্চ গতিতে পৌঁছাতে হিনোর লাগে সর্বনিম্ন সময়, যেটা অন্যান্য চেসিসের থেকে একে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এর থেকেও ভালো ব্র্যান্ডের বাস যেমন হোন্ডা, স্কেনিয়া, ম্যান, ভলভো ইত্যাদি বাংলাদেশে থাকলেও হিনোর নাম শুনলে যাত্রী এবং মালিক উভয়ের চোখ চকচক করে। ব্যাপারটা হয়ে গেছে কিছুটা ভালো মানেই হিনো।
ফলে আমার মতন কিছু নাকুচু যাত্রী যারা বাসের টিকিট কাটার আগে বেশি যাচাই বাছাই করে তারা হেনোকে বেশি প্রাধান্য দেয়। বাসের সামনে টাটা কিংবা অন্য ব্র্যান্ডের লোগো দেখলে আমরা মনে করি কিয়ামত হয়ে যাবে, তবু এই বাসের পথ বুঝি ফুরাবে না। হেনো যেন দ্রুততার প্রতি যা দিয়ে আলোক গতিতে চলে যাবে এমন যাত্রীদের বাসের প্রতি আকৃষ্ট করতেই অল্প খরচে অন্য চেসিসে বাস বানিয়েও হেনোর লোগো লাগিয়ে এক ধরনের প্রতারণাই করে থাকেন বাস মালিকেরা। তবে যাত্রীরাও অনেক চালাক, চাকার রিম, স্টিয়ারিং এবং ইঞ্জিন নয়েজ শুনেই ধরে ফেলতে পারেন কোনটা আসল হিনো আর কোনটা নকল। তাই এখন বাস মালিকেরা এসবেও পরিবর্তন আনার চেষ্টায় আছেন। শুরুতে হোন্ডার ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটেছে তার সাথে হিনোর মিল হলো উভয় ক্ষেত্রেই লুক থেকে লুকান্তরে এক ধরনের পজিটিভ মার্কেটিং হয়ে গিয়েছে নির্দিষ্ট ব্র্যান্ডের নামে। যে মার্কেটটা অন্যান্য ব্র্যান্ডদের কোটি কোটি টাকা ব্যয় করে মার্কেটিং করেও তৈরি করে নিতে ভালোই ব্যাগ পেতে হবে, কখনো কখনো লুঙ্গির গিটের ন্যায় ব্র্যান্ড প্রমোট হয়ে যাওয়ার ব্যাপারটা ভাগ্যক্রমেই হুট করে খুলে যায়। হিনো আর হোন্ডার ক্ষেত্রে তাই ঘটেছে। সবশেষে এ কথাই সত্য, সকল খারই খারক, কিন্তু সকল খারক খার নয়। তেমনি সকল হিনোই বাস, সকল বাসই হিনো নয়। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।